السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله চাপুলিয়া কেন্দ্রীয় তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষত অত্র এলাকাবাসী, পর্দার আড়ালে মা বোনেরা ও অন্যান্য সুধীবৃন্দ, আমাদের এই মাহফিলের তাফসিরুল কোরআনের ধারাবাহিক তাফসিরের অংশ হিসাবে আমি আপনাদের সামনে
সূরাতুল বাকারার ২৬ এবং ২৭ নং আয়াত তিলাওয়াত করেছি। গতকাল পর্যন্ত ২৫ নং আয়াত পর্যন্ত তাফসীর হয়েছে। আজকে ২৬, ২৭ নং আয়াত তিলাওয়াত করেছি এবং এই দুটি আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে অত্র এলাকাবাসীর প্রতি বিশেষ একটি নিবেদন। আমাদের জীবনের হায়াত একেবারেই সীমিত। এই সীমিত জীবনের মাধ্যমে আমরা আমাদের অনন্তকালের ভালো অথবা মন্দ নিশ্চিত করে চলছি। আর এই সীমিত জীবনকে কাজে লাগানোর জন্যে কোরআনের ছোঁয়ার কোনো বিকল্প নেই। আমরা মানুষ, স্বভাবজাত, ভুলে যাওয়ার প্রবণতা আমাদের আছে, গাফলতির প্রবণতা আমাদের আছে। আমরা যেন আমাদের গাফলত থেকে জাগ্রত হতে পারি, এই এলাকার মানুষ যেন কোরআনের তাফসীরের ছোঁয়ায় আলোকিত মানুষ হতে পারে, সত্যিকার অর্থেই তাদের জীবন যেন অর্থবহ হয়ে ওঠে, সেজন্যই মূলত এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। এবং অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে আমরা এলাকাবাসীর নানানভাবে এই মাহফিলকে বাস্তবায়ন করতে প্রচেষ্টা, মেহনত, শ্রম, গ্রাম আমরা ব্যয় করেছি, অর্থ আমরা ব্যয় করেছি। বিষয় হলো, যদি আমাদের এই অর্থ ব্যয়, এই ঘাম, শ্রম, বিশাল সময়, বিশাল আয়োজন ব্যয়, সেটা যদি আমাদের জন্যেই কাজে না লাগে, অর্থাৎ আমরাই যদি এর থেকে উপকৃত হতে না পারি, তাহলে আমাদের এই আয়োজন প্রকারান্তরে সফল হলো না। সেজন্য আজকের এই মাহফিল থেকে প্রথমে নিজেদের জীবনকে পরিবর্তন করার একটা নিয়ত নিয়ে আমরা এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করব। আমরা জানি না আমাদের হৃদয় কখন পরিবর্তন হয়, কালামুল্লাহর কোন কথায় আমার হৃদয়ের মধ্যে তাসির তৈরি হয়, কোন কথার প্রেক্ষিতে আমার জীবন পরিবর্তন হয়ে আমি আল্লাহ পাকের ওলি হয়ে যাই, সেটা আমাদের জানা নাই। এজন্যই খালেস নিয়তে নিজেকে বেশির চেয়ে বেশি দ্বীনি আলোচনা, কোরআনের ছোঁয়ায় অংশগ্রহণ করানোর চেষ্টা, এটা আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের কাজ। আর সেজন্যই অনেক সময় হয়তো আওয়াজ আমাদের কানে পৌঁছে, কিন্তু দিল থেকে কথাটা যখন শোনা হয়, তখন সেই কথার দ্বারা পরিবর্তন যেভাবে সহজ হয়, শুধু মাইকের আওয়াজ দূর থেকে শোনার দ্বারা সেই ফায়দা উপলব্ধি হয় না। এজন্য এলাকাবাসীর প্রতি আমার আহ্বান, এই মাহফিল প্রতি বছর হবে না, আবার এরকম আয়াত ভিত্তিক তাফসীরের সৌভাগ্য নিয়মিত আমাদের সুযোগ হবে না। বছরে এই অল্প সময় 2-3টা দিন সুযোগ হয়েছে, আমি আমার নানান কাজ থেকে ফারেক হয়ে এই সময়টা কাজে লাগিয়ে
বরেণ্য বুজুর্গানে কেরাম উলামায়ে কেরামের সুহবত নিয়ে কোরআনের ছোঁয়া পেয়ে আমার জীবনকে পরিবর্তন করার নিয়ত করতে পারি। কারণ অনেক সময় অনেক দূরে বিশাল একটা তাফসীরের আয়োজন হলো, সেখানে যাওয়ার হয়তো সুযোগ হবে না, কিন্তু কাছে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, প্রয়োজনে বাড়িতে গিয়ে 5 মিনিটে আবার কাজ করে আবার এসে বসে পড়তে পেরেছি, এরকম সুযোগ সব সময় আমার হবে না। আর যেহেতু এই দুনিয়া থেকে যাওয়াই লাগবে, নিজের জীবনটাকে পরিবর্তন করেই যদি যেতে পারি তাহলেই তো আমার এই জীবনটা সফল হবে। এজন্য জীবন পরিবর্তন করার যত সুযোগ আসে, কোরআনের আহ্বান শোনার যত সুযোগ মেলে, প্রত্যেকটা সুযোগকে আমাদের কাজে লাগানোর দরকার। আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এই জন্য আশেপাশে যারা আছি অবশ্যই আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। ধারাবাহিক তাফসীর চলতে থাকবে সেই রাত 10টা, 10:30, 11টা পর্যন্ত। তো এই ধারাবাহিক তাফসীরের মধ্যে, কোরআনের এই তাফসীরের মধ্যে আলাদা নূর আছে। উড়ন্ত আলোচনার চেয়ে এই আলোচনার মধ্যে আলাদা বিশেষ ফায়দা আছে। কারণ আমাদের কথা আর আল্লাহর সরাসরি কথার মধ্যে অবশ্যই আলাদা পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। এজন্য আমরা যার যার কাজ থেকে ফারেগ হয়ে যে যেই কাজে আছি সেই কাজগুলোকে দ্রুত সামলে নিয়ে আমরা মাহফিলে আসার প্রস্তুতি নেই এবং মাহফিলে এসে আমাদের আজকের বরেণ্য আলোচকদের থেকে কোরআনের তাফসীর শুনে নিজের জীবনকে পরিবর্তনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি যে 2 আয়াত পাঠ করেছি, প্রথমেই আমরা এই 2 আয়াতের সরল তর্জমাটা একটু শুনে নিব। উল্লেখ্য যে তাফসীর, সরাসরি কোরআনের তাফসীর সংক্রান্ত আলোচনাটা মনোযোগ দিয়ে শুনলে পরে আপনার মধ্যে যেমন পরিবর্তন হবে, ঠিক একইভাবে আপনি কোরআনের মজা পেয়ে যাবেন। এজন্য অন্য সাধারণ আলোচনার চেয়ে, স্বাভাবিক মাহফিলের চেয়ে তাফসীরুল কোরআন মাহফিলে আলাদা দুটো বৈশিষ্ট্য আছে। একটি হলো, এইটা যদি কেউ বুঝতে পারে এবং মনোযোগ দিয়ে শুনে, তাহলে সে যে মজা পাবে অন্যান্য স্বাভাবিক মাহফিলে সেই মজা পাবে না। এবং বুনিয়াদি কোরআনের সাথে সম্পর্ক গড়ে উঠবে, আল্লাহর কালামের সাথে সম্পর্ক গড়ে উঠবে, আল্লাহর সাথে সরাসরি কানেকশনের একটা মেজাজ তৈরি হবে। এটা একটা বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যটা যেমন এখানে আছে, এটার জন্য একটু মেহনত করতে হয়। সেটা হলো একটু মনোযোগ দিয়ে শুনতে হয়, না হয় পুরো আলোচনার প্রকৃত অর্থে মজাটা পাওয়া একটু কষ্ট হয়। এই জন্য আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমরা যেই 2 আয়াত পাঠ করেছি, এই 2 আয়াতের সরল তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কোন রকমের উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, সংকোচ করেন না। চাইতা মশার মতো ক্ষুদ্র ও তুচ্ছ বিষয় হোক বা তার চেয়ে বড় বিষয় হোক, সত্যটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোন রকমের উদাহরণ দিতে সংকোচ বোধ করেন না। فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ। অতঃপর যারা আল্লাহর কথায় বিশ্বাস স্থাপন করেছে, তারা আল্লাহ পাকের এসব
উদাহরণের ব্যাপারে এই বিশ্বাস রাখে যে এসব উদাহরণ যথাযথ যথার্থ তাদের রবের পক্ষ থেকে আগত। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا। আর যারা কুফরির পথ বেছে নিয়েছে, আল্লাহর কথাকে অস্বীকার করেছে, তারা এসব উদাহরণকে, এসব সত্য বিষয়কে না মানার অজুহাত দিয়ে প্রশ্ন তুলে বলে, আল্লাহ তাআলা এসব তুচ্ছ বিষয় দিয়ে, এসব উদাহরণ দিয়ে কি মতলব নিয়েছেন, কি বুঝাতে চান? মানে উদ্দেশ্য হলো আল্লাহ এসব কথা বলেন নাই, মানে এগুলো আল্লাহর কালাম না। প্রকারান্তরে কোরআনের কথাকে আল্লাহর কালাম হিসাবে অস্বীকার করে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ তাআলা এসব উদাহরণের মাধ্যম দিয়ে অনেক মানুষকে গুমরাহ করলেও আবার এগুলোর মাধ্যমে অনেককে হেদায়েতের পথে পরিচালিত করেন। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাআলা এসব সত্য উদাহরণের মাধ্যমে পথচ্যুত করেন। এসব উদাহরণ কেন্দ্র করে পথচ্যুত হয় কেবলমাত্র পাপিষ্ঠরাই, কেবলমাত্র পাপাচারীরাই। এই এক আয়াত, সরল তরজমাটা আরেকটু আমরা ভালো করে বুঝে নিই, এরপরে পরের আয়াতে যাব। এখানে প্রথমেই আল্লাহ জাল্লা শানুহু যেটা বললেন যে আল্লাহ তাআলা যে কোনো উদাহরণ দিতে সংকোচ করেন না, চাই সেটা মশার মতো ক্ষুদ্র ও তুচ্ছ বস্তু হোক অথবা তার চেয়ে বড় হোক। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস বলেন, অনেক সময় সেই বিষয়টা সব মানুষের বুঝে আসে না, যে আল্লাহ তাআলা এটা কেন বললেন, বুঝে আসে না। তো আল্লাহর কথা যেগুলো মানুষের মনোপুত হয় না, বুঝে আসে না, এসব কথার বেলায় মানুষের মধ্যে দুইটা শ্রেণী হয়। যেসব কথা আল্লাহ তাআলা এমন কথা বলেছেন যেটা হয়তো কারো মনোপুত হয় নাই, বুঝে আসে নাই, এই সব কথার ক্ষেত্রে মানুষের মধ্যে দুইটা ভাগ হয়। এক শ্রেণী বলে আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর কালাম এটা অবশ্যই যতোপযোগী, অবশ্যই এটা যথার্থ, অবশ্যই এটা সঠিক। এইটা হলো খাঁটি ঈমানদার যারা। আরেকটা শ্রেণী তৈরি হয় এইসব আয়াতকে কেন্দ্র করে, যারা আগের থেকেই মূলত সত্যকে অস্বীকার করে এসেছে, এখন এসব না বুঝে আসা বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন তুলে, আপত্তি তুলে, অজুহাত দাঁড় করায়, অজুহাত দাঁড় করিয়ে এগুলোকে অস্বীকার করে। তাহলে ঘটনা কি ঘটলো? এইসব আয়াত যেগুলো মানুষের মনোপুত হয় না অথবা তার বিবেক বুদ্ধি অনুযায়ী প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়, সেগুলোকে কেন্দ্র করে মানুষের মধ্যে কিছু মানুষ সেটা আবু বকরের মতো বিশ্বাস করে নেয়, আর কিছু মানুষ সেগুলোকে বিশ্বাস না করে আবু জাহাল মার্কা হয়ে যায়, তারা অস্বীকারের পথ বেছে নেয়। এভাবে একই আয়াত, সেই এক আয়াতের কারণে বিশ্বাস করে আবু বকর মুমিন, তারা মর্যাদার উচ্চ আসন পায়, তারা হেদায়েত পায়।
আরেক শ্রেণী এই আয়াতকে কেন্দ্র করে আপত্তি তোলার অজুহাত দিয়ে, সত্যকে অস্বীকার করার অজুহাত দিয়ে গুমরাহির পথে আরো গু ধরে বসে থাকে, অর্থাৎ গুমরাহির পথেই সে আরো বেশি পাকাপোক্ত হয়ে যায়। এই শ্রেণী থেকে আল্লাহ আমাদের হিফাজত করেন। আল্লাহ বলছেন এসব উদাহরণের মধ্য দিয়ে কারা বিভ্রান্ত হয়? যারা ফাসিকিন, তারাই পথচ্যুত হয়। এখানে ফাসিকিন দ্বারা উদ্দেশ্য হলো খুরুজ আনি তাআ বিল কুল্লিয়া, অর্থাৎ কাফের, মুনাফিক, বেঈমান। অর্থাৎ এসব আয়াতকে কেন্দ্র করে কেবলমাত্র কাফের, বেঈমানরাই তারাই পথ হারায়, তারাই গুমরাহ হয়। এই হলো প্রথম আয়াতের সারসংক্ষেপ। তাহলে প্রথম আয়াতের সারসংক্ষেপ কি হলো? যে আল্লাহ তাআলা কি করেন? তুচ্ছ থেকে তুচ্ছ, মানুষের বুঝে আসে না এমন অনেক উদাহরণ আল্লাহ তাআলা দেন। আর সেটাকে কেন্দ্র করে কিছু মানুষ কি বলে? বিশ্বাস করলাম। আর কিছু মানুষ কি বলে? যে আল্লাহ এটা বলতে পারেন না, মানে এটা আল্লাহর কালাম না। অর্থাৎ দুইটা শ্রেণী তৈরি হয়। এই আয়াতকে কেউ বিশ্বাস করে সে হেদায়েতের পথে আরো এগিয়ে যায়, আরেক শ্রেণী এই আয়াতকে অবিশ্বাস করে গুমরাহির পথে আরো অগ্রসর হয়ে যায়। তবে গুমরাহির পথে কোরআনের আয়াতের কারণেই সে গুমরাহির পথে সে অগ্রসর হচ্ছে। কেন? কারণ আয়াতকে সে স্বীকার করছে না, যার কারণে তার অস্বীকারের পরিমাণ বেড়ে গেল, গুমরাহির পরিমাণও বেড়ে গেল। আর এটা হয় কারা? কাফের, বেঈমানরা, যার মধ্যে তিনটা দোষ আছে। এমন সব ব্যক্তিরাই আয়াতের এসব বিষয়ের মাধ্যমে তারা গুমরাহির পথে বরং পরিচালিত হয়। তিনটা দোষ কি কি? যেসব পাপিষ্ঠদের মধ্যে এই তিনটা দোষ থাকে, বিশেষত তারাই মূলত আল্লাহর আয়াতকে এভাবে অস্বীকার করে তারা আরো গুমরাহির পথে অগ্রসর হয়ে যায়। এক নম্বর দোষ হলো আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। এক নম্বর দোষ হলো যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতিকে পাকাপোক্তা করার পরেও ভঙ্গ করে ফেলে, মানে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে। এক নম্বর। দুই নম্বর, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। এই ফাসিক, এই পাপিষ্ঠদের দ্বিতীয় দোষ হলো তারা আল্লাহ পাক যেসব সম্পর্ককে অক্ষুণ্ণ রাখতে বলেছেন, যেসব সম্পর্ককে রক্ষা করতে বলেছেন, তারা সেসব সম্পর্ককে নষ্ট করে ফেলে। তাহলে এক নম্বর তাদের দোষ গেল কি? তারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করে। বলেন, এক নম্বর দোষ কি? আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করে। দুই নম্বর, তারা আল্লাহ তাআলা যেসব সম্পর্ক রক্ষা করতে বলেছেন ওইসব সম্পর্ককে নষ্ট করে। আল্লাহর বলে দেওয়া সম্পর্ক রক্ষা করতে বলেছেন যেগুলো, এগুলোকে নষ্ট করে। তাহলে এক নম্বর কি হলো? আল্লাহর সাথে ওয়াদাটা, আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে। আর আল্লাহর পক্ষ থেকে যেসব সম্পর্ক রক্ষার নির্দেশ সেগুলোকে সে ভঙ্গ করে, সেসব সম্পর্ক রক্ষা করে না। কয়টা হলো? দুইটা। তিন নম্বর হলো ওয়ায়ুফসিদুনা ফিল আরদ। তারা পৃথিবীতে অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন। এসব দোষে দুষ্ট যেসব ব্যক্তি, এসব দোষে দোষী যেসব ব্যক্তি, তারা আসলে চূড়ান্ত জীবনে পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত, ব্যর্থ, বিফল, ধ্বংস অনিবার্যতা। তাহলে পুরো দুই আয়াতের খোলাসা হলো যে আল্লাহ তাআলা
অনেক সময় অনেক কিছু বলেন, সেটাকে কেন্দ্র করে কিছু মানুষ বিশ্বাস করে আর কিছু মানুষ সেখানে প্রশ্ন তুলে, আপত্তি করে, বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তারা কারা? আসলে ফাসিক, যারা কাফের বেঈমান, তারাই এই আয়াতকে কেন্দ্র করে তারা গুমরাহির পথ বেছে নেয়। আর এই ফাসিক কাকে বলে? এই উক্ত আয়াতের মধ্যে তিনটা দোষের কথা বলা হয়েছে। এক নম্বর হলো ওই ফাসিক, সে আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করে। দুই নম্বর হলো সে আল্লাহ যেসব সম্পর্ক রক্ষা করতে বলেছেন সেসব সম্পর্ককে নষ্ট করে। তৃতীয়ত হলো পৃথিবীতে অরাজকতা, বিশৃঙ্খলা, ফিতনা এগুলো সৃষ্টি করে। আর এসব দোষীরা চূড়ান্ত জীবনে ক্ষতিগ্রস্ত। আয়াতের তর্জমাটাকে মোটামুটি বোঝা হয়েছে, একটু কষ্ট করে ধরতে হবে। তাফসীর এমনই, কিন্তু একবার বোঝার আপনি যদি মজা পেয়ে যান সারা জীবন আপনি তাফসীরই শুনতে চাইবেন। এবার আসুন আমরা এই দুটি আয়াতের কিছুটা বিশ্লেষণে যাই। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারীমার একটা প্রেক্ষাপট থাকে, যদিও ওই প্রেক্ষাপটের সাথেই আয়াতগুলো শুধু সীমাবদ্ধ তা না, কিন্তু পবিত্র কোরআন যখন অবতীর্ণ হয়েছে, লৌহে মাহফুজ থেকে তো প্রথম আসমানে আগেই একসাথে অবতীর্ণ হয়েছে, কিন্তু প্রথম আসমান থেকে পৃথিবীতে অল্প অল্প করে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, বিভিন্ন প্রয়োজনের প্রেক্ষিতে, বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় সমাধান এবং সুরাহার জন্য আল্লাহ জাল্লা শানুহু অল্প অল্প করে আয়াত অবতীর্ণ করেছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য দীর্ঘ 23 বছরে সেই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনা, বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে একটা পরিস্থিতি আসছে, এর কোনো সুরাহা মানুষ খুঁজে পাচ্ছে না, মানুষ তার কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। কোরআন তখন তাৎক্ষণিক সেই সমাধান নিয়ে পৃথিবীতে এসেছে। কাফের বেঈমানরা বিভিন্ন প্রশ্ন করছে, আপত্তি করছে, নবীজি উত্তর দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পক্ষ হয়ে স্বয়ং কোরআনের কারীমের আয়াত নাজিল করে সেটার উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক এই দুটি আয়াত অবতীর্ণ হওয়ার ক্ষেত্রেও একটা প্রেক্ষাপট রয়েছে। আমরা এখন সেই প্রেক্ষাপট বা বুঝবো। আমরা এখন কোথায় যাব? এই দুটি আয়াত অবতীর্ণ হওয়ার পিছনের ঘটনা কি, বুঝতে পেরেছেন? পিছনের ঘটনাটা কি? পিছনের ঘটনাটা হলো কোরআনে কারীমের অন্য জায়গার 2-3টি আয়াত অবতীর্ণ হয়, সেগুলোকে কেন্দ্র করে কাফেররা আপত্তি তুলে। সংক্ষেপে বললাম সেগুলো কি? সূরাতুল হজ 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শিরিক এবং বিভিন্ন দেব দেবতার অসারতা বলতে গিয়ে, অর্থাৎ এসব মূর্তি আল্লাহ ছাড়া তারা যাদেরকে খোদা মানে ওগুলোর যে কোনো ক্ষমতা নাই, সেইটা বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার মানুষকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। হে দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, শুধু মুমিনদেরকে ডাক দিয়ে বলেন নাই। মূর্তি, বিভিন্ন দেবদেবী, প্রতিমা, আল্লাহ ছাড়া যেসব জিনিসের তারা পূজা করে সেগুলোর অসারতা, সেগুলো যে ভুল, সেটা আল্লাহ সুন্দর করে বুঝাচ্ছেন, যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। যুক্তি দিয়ে বুঝাতে গিয়ে গোটা পৃথিবীর মানুষকে ডেকেছেন, কারণ এই গোটা পৃথিবীর প্রতিটি মানুষ কার সৃষ্টি? আল্লাহ তাআলা দয়া করেই তো প্রতিটি মানুষকে বানিয়েছেন। আল্লাহ তাআলা চান প্রতিটি মানুষ সে জান্নাতে যাক, প্রতিটি মানুষ তার ইবাদত করুক। এজন্য পৃথিবীর সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ডাক দিয়ে বুঝাচ্ছেন, যে যে ভুল পথে আছো সরে আসো,
ভালো করে শোনো, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকছো তারা কতটা অক্ষম, তারা যে কিছুই না, সেটা ভালো করে বুঝো। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, হে মানুষেরা তোমাদের জন্য একটা উপমা দেয়া হচ্ছে। উপমা দিলে, উদাহরণ দিয়ে একটা কথা বলা হলে সেই কথাটা বেশি বুঝে আসে, কথা বলেন ঠিক কিনা? আর কোন ভাবে বললে বেশি বুঝে আসবে সেটা আল্লাহর চেয়ে বেশি কেউ জানে নাকি? এই জন্য আল্লাহ বলছেন দুরিবা মাসালুন, একটা উপমা দেয়া হচ্ছে, ফাসতামিউ লা, তোমরা মনোযোগ দিয়া শোনো। সুবহানাল্লাহ পড়েন। কি সেটা? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া আর যাদেরকে তোমরা ডেকে বেড়াচ্ছ, আর যাদেরকে মাবুদ মনে করছো, লা ইয়াখলুকু যুবাবা, যাদেরকে আল্লাহ ব্যতি রেখে যাদেরকে তোমরা মাবুদ মনে করো, সেটা তারকা হোক, আল্লাহর কোন সৃষ্টি হোক, মূর্তি হোক, দেবদেবী হোক, ফেরেশতা হোক, যাই কিছু হোক, মানুষ হোক, আল্লাহকে ছেড়ে যাদেরকে তোমরা ডেকে বেড়াচ্ছ, বিশেষত ওই সব মূর্তি যাদেরকে তোমরা দেবদেবী বানায় রাখছো, ওই সব মূর্তিদের এতটুকু ক্ষমতা নাই যে তারা একটা মাছি সৃষ্টি করবে, ঠিক কিনা? তাহলে যে নাকি মাছি সৃষ্টি করতে পারে না, সে তোমাকে কেমনে সৃষ্টি করে? ও মানুষ, ও বনি আদম, তোমার মাথায় তো আমি গিলু দিয়েছি, পৃথিবীর আর কোন মাখলুককে আমি এই গিলু দেই নাই। যেই বিবেক, যেই বুদ্ধি, যেই গিলু তোমাকে দিয়েছে, সুতরাং তুমি তোমার বিবেকের ঘিলুর এতটা অপব্যবহার কেমনে করো? তোমার এই মস্তিষ্ক এতটা কেমনে পচে গেল যে তুমি এসব মূর্তির পূজা করতেছ, অথচ এসব মূর্তি তো একটা মাছিও সৃষ্টি করতে পারে না। তাহলে তোমাকে কেমনে করে সৃষ্টি করবে? তোমার জন্য খাবার কেমনে করে সরবরাহ করবে? তোমাকে অনন্তকালে কেমনে পার করবে? আল্লাহ তাআলা পরের অংশে আরো সুন্দর করে বলেন, وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ। আরো চমৎকার কথা হচ্ছে, তোমাদের বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো কথা হচ্ছে, বিবেকে যদি গোবর না ঢুইকা থাকে তাহলে তোমার ভালো করে বুঝবার কথা, এসব মূর্তির কোনো ক্ষমতা নাই। এক তো সে মাছিটাও সৃষ্টি করতে পারে না, দ্বিতীয়ত এসব মূর্তিকে তোমরা যদি কিছু দাও, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাব, ওই সামান্য মাছির মতো ক্ষুদ্র এবং তুচ্ছ জিনিস যদি এসব মূর্তির সামনে থেকে তোমার দেওয়া খাবার কোনটা নিয়ে যায়, লা ইয়াস্তানইযু, তাহলে ওই সবগুলা তোমাদের মূর্তি, ওই সবগুলা তোমাদের দেবদেবী, সবগুলো মিলে ওই মাছি যে একটা কড়া নিয়ে যাচ্ছে, মাছিকে ফেরাবার মতো ক্ষমতা নাই। পূজারি যাকে পূজা করছ সেও দুর্বল, আর যে পূজা করছ সেও দুর্বল। অতএব ওগো মানুষ, এতটা বেআকল হয়ো না। আমি তোমাকে বড় দয়া মায়া করি, পৃথিবীর মধ্যে সকল মাখলুকাতের মধ্যে তোমাকে শ্রেষ্ঠ বানাইছি, তোমাকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছি, বিবেক দিয়েছি। তোমার বিবেককে কাজে লাগায়া বুঝো, ওইসব মূর্তি যে নাকি মাছি সৃষ্টি করতে পারে না, কেমনে করে তোমায় সৃষ্টি করলো? কেমনে করে তোমার বাবাকে সে সৃষ্টি করলো? কেমনে করে তোমার মাকে সৃষ্টি করলো? কেমনে করে তোমার খাবার দাবার সে সৃষ্টি করবে?
সে তো তার নিজেকেও বাঁচানোর মতো ক্ষমতা রাখে না। তার কাছ থেকে সামান্য জিনিস যদি একটা মাছি কেড়ে নিয়ে যায়, তাহলে সবগুলো মূর্তি মিলে সেই একটা মাছিকে তাড়াবার মতো ক্ষমতা রাখে না। তাহলে এত সহজ স্বাভাবিক বিষয়টা তোমরা কেমন করে বুঝো না? কতটা দরদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন। আয়াত 1, এই হলো একটা বিষয়। এখানে আল্লাহ তাআলা এই মাছি দিয়ে মানুষকে বুঝিয়েছেন যে মূর্তি, দেবদেবী এগুলোর অসারতা, এগুলোর কোনো ক্ষমতা নাই। সুতরাং এদেরকে তোমরা ক্ষমতাবান মনে করে তোমরা এদের সামনে তোমার এই দামি কপালকে ঠুকতে পারো না। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত এর 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই যারা নাকি আল্লাহকে ছেড়ে নানান দেবদেবী, নানান কিছুকে তাদের খোদা বানিয়েছে, তারা যে কতটা ভুল এবং কতটা দুর্বল আশ্রয় গ্রহণ করেছে সেটা বুঝাতে গিয়ে আবার উদাহরণ এনেছেন। কারণ উদাহরণের মাধ্যমে বিষয় বোঝা সহজ হয়, একথা আল্লাহ জানেন কি জানেন না? এজন্য আল্লাহ বুঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দরদের সাথে বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা আল্লাহকে ছেড়ে বিভিন্ন কিছুকে তোমার মাবুদ বানিয়ে নিয়েছো, তোমরা তো বড়ই অসহায় হবে, আশ্রয় হারা হবে, কারণ অন্য কিছু তোমাদেরকে আশ্রয় দিতে পারবে না। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ যারা করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে যারা অভিভাবক রূপে গ্রহণ করেছে, তাদের উদাহরণ হচ্ছে সে মূলত ইত্তাখাযাত বাইতা, একটা ঘর বানিয়েছে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, কারণ সে আল্লাহকে ছেড়ে অন্য যাদেরকে অভিভাবক বানিয়েছে, মাবুদ বানিয়েছে, এই আশায় তো বানিয়েছে ওই মাবুদ আমারে পার করবে, বিপদে বাঁচাবে, রিজিকের অভাবে রিজিক দিবে, অসুস্থতায় সুস্থ করবে, পরকালে পার করবে, এই তো বিশ্বাস। অর্থাৎ আল্লাহকে রেখে অন্যদের প্রতি তাদেরকে যে মাবুদ বানিয়েছে, আশা তো হলো এই যে এইটা হলো আমার আশ্রয়। অর্থাৎ একটা মানুষ যেমন ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করে, তারাও তো এই প্রত্যাশাই ওই অন্যদেরকে মাবুদ বানাইছে যে ঘরে যেমন আশ্রয় পাওয়া যায়, ওই মাবুদ দ্বারাও আমি কিছু আশ্রয় লাভ করব বিপদের সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, ঘরের মধ্যে সবচেয়ে হালকা, সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। তো তারা যে ঘর বানিয়েছে সেটা মাকড়সার ঘরের চেয়ে মজবুত না। অর্থাৎ তারা যে মনে করেছে আল্লাহকে ছেড়ে অন্য বিষয়কে, অন্যদেরকে মাবুদ বানায়া, তার খোদা বানায়া, তার থেকে সে ঘরের মতো আশ্রয় এবং নিরাপত্তা নিবে। কিন্তু সে যেই ঘরে আশ্রয় নিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য মাবুদ বানিয়ে যেই ঘরে সে আশ্রয় নিয়েছে, এই ঘর তো মাকড়সার জালের মতো, মাকড়সার ঘরের মতো। অর্থাৎ মাকড়সার ঘর যেমন টিকে না, ঠিক তদ্রুপ তার ওই আশ্রয় টিকবে না। অর্থাৎ এক সময় ওই মূর্তি সহকারে, ওই খোদা সহকারে বলবে, আল্লাহ ওদেরকে আমি চিনি না, আমারে মাফ করেন, ওরা কেন পূজা করছে আমারে আমি জানি না। খোদা বাঁচাবে তো দূরের কথা, খোদা ওই তাদের বানানো খোদা, আল্লাহর মাখলুক নিজেই নাফসি বলবে।
আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে বলেন, লাউ কানু ইয়ালামুন। কি দরদ! আল্লাহ বলেন যদি এরা বুঝতো যে তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে গ্রহণ করছে সেটা মাকড়সার ঘরের চেয়ে দুর্বল আশ্রয়, মাকড়সার ঘরের মতো মজবুত আশ্রয় না, এত দুর্বল আশ্রয় দিয়ে আসে অনন্তকালের জীবন কেমনে পাড়ি দিবে। আল্লাহ বলেন যদি বুঝতো, লাউ কানু ইয়ালামুন, যদি এরা বুঝতো। দরদ নিয়া এই দুটো আয়াত যেখানে মূর্তির অসারতা বর্ণনা করা হয়েছে, এই আয়াতগুলো যখন আল্লাহ নাজিল করেছেন, ইতিমধ্যেই আপনারা খেয়াল করেছেন এই দুটো আয়াতের মধ্যেই আল্লাহ তাআলার মাখলুকের মধ্যে একেবারে ক্ষুদ্র দুটি মাখলুকের উদাহরণ দেওয়া হয়েছে। আগেরটার মধ্যে মাছির উদাহরণ দেওয়া হয়েছে, আর এইটার মধ্যে মাকড়সার উদাহরণ দেওয়া হয়েছে। এই কথাটুকু আপনারা বুঝছেন? কি কি উদাহরণ দেওয়া হয়েছে? মাছি আর মাকড়সা। এরা কি আল্লাহর খুব মজবুত? বাহ্যিকভাবে তেমন মজবুত কিছু না। এই দুটো উদাহরণ দিয়ে যখন আল্লাহ তাআলা বলছেন কথাগুলো কার, এই মাছি এবং মাকড়সার জালের কথা উল্লেখ করেছেন কে? এই কথা কার? এখানেই এই আয়াত অবতীর্ণ হওয়ার পরেই ইহুদি, আরেক বর্ণনায় মুনাফিক, তারা তো এমনিতেই ইসলাম মানে না। এখন নবীজি যে বলে যে এটা আল্লাহর কথা, এই যে আল্লাহ দেখো কত সুন্দর করে বুঝিয়েছেন, এখন এই কথার মধ্যে তো কিছু ভুল নাই। সত্যিই তো একটা মূর্তি, সে তো মাছি সৃষ্টি করতে পারে না, এমনকি সে মাছিকে তাড়াবার ক্ষমতাও রাখে না। এত দুর্বল একটা জিনিস, সেটাকে তারা মাবুদ বানিয়েছে। আল্লাহ তো সুন্দর করে বুঝিয়েছেন, কথার মধ্যে তো কোনো কি নাই, ভুল নাই। কিন্তু যখন কারো পেটে ব্যথা থাকে, কারো ব্যাপারে কারো যখন চুলকানি থাকে, তখন সে এমনি আপত্তি তুলে, কয় এমনি আরেকে, তাহলে আচ্ছা ঠিক আছে অমনে আটতেছি, তো অমনে আরেকে, আচ্ছা অমনে আটতেছে, এখন কয় তাহলে সোজা আটেকে। এরকম তার আপত্তির শেষ নাই। এই ইহুদি এবং মুনাফিকরা যখন এই আপত্তি তুলেছে যে আল্লাহ জাল্লা শানুহু তিনি তো বিশাল বড়, মুহাম্মদ যে বলেছে এগুলো আল্লাহর কথা, আসলে মুহাম্মদ আল্লাহর কথা নিয়ে আসে না, সে নিজে বানায়া বানায়া কথা কয়। এগুলো আল্লাহর কুরআন না, বরং এসব কিছু আল্লাহ বলতে পারেন না। আল্লাহ তো বিশাল মহান, তিনি কেমনে করে এমন ক্ষুদ্র মাকড়সার উদাহরণ দিবেন, তিনি কেমনে করে এমন ক্ষুদ্র মাছির উদাহরণ দিবেন। তিনি এত বড় ব্যক্তিত্ব, তিনি এত বড় সত্তা, তার সত্তার সাথে এত ক্ষুদ্র বিষয় যায় না, সুতরাং এটা আল্লাহর কথা না। কে বলে? ইহুদি মুনাফিকরা। এবার এটা জবাব কে দিবে? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন। এইবার আয়াত বুঝেন, আল্লাহ কি বলছেন? তারা তো আপত্তি তুলেছে মাকড়সা ক্ষুদ্র জিনিস, মাছি ক্ষুদ্র জিনিস, এসব উদাহরণ আল্লাহ দিতে পারেন না, এসব কথা মুহাম্মদের বানানো, এসব উদাহরণ আল্লাহ কেন দিবেন? আল্লাহ তো বিশাল মহান, তিনি তার সত্তার সাথে এই ক্ষুদ্র জিনিস, তুচ্ছ জিনিস যায় না। তখন আল্লাহ বলেন না, সত্যিকার অর্থে এমনটা না, বরং একটা জিনিসকে বোঝানোর জন্য যখন যেখানে যেরকম বলা দরকার সেটাই তো বলতে হবে। আমি যদি আপনাকে বুঝাতে চাই পিপিলিকার হালত, আর পিপিলিকা বুঝাইতে গিয়ে যদি আমি বলি হাতির মতো, বুঝে আসবে? আপনাকে অবশ্যই আমাকে বুঝাইতে হবে তখন যে পিপিলিকা মানে হলো ধূলিকণার চেয়ে 2-3টা ধূলিকণা মিলে যা হয় একটা পিপিলিকা, এটাই তো সঠিক। আমি যদি বলি বিশাল বড় হাতি, ওই হাতির পায়ের কোনাটা হবে পিপিলিকা, হাস্যকর হবে। এর চেয়ে সুন্দর আপনি বুঝবেন যদি আমি বলি কি যে 2-4টা ধূলিকণা মিলে যা হয় তাই হচ্ছে কি একটা পিপিলিকা। তো আসলে তো সত্যিকার অর্থে এটাই সুন্দর। এজন্য আল্লাহ বলেন যে ওদের এসব কথা কেবলই বাতুলতা, সত্য না মানার অজুহাত। আসলে ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সংকোচ করেন না তিনি কোন ধরনের উদাহরণ দিতে, চাই সেটা মশার মতো তুচ্ছ জিনিস হোক অথবা তার চেয়ে বড় জিনিস হোক,
কোন ধরনের উদাহরণ দিতে তিনি লজ্জাবোধ করেন না, সংকোচ বোধ করেন না, বরং যেখানে যেটা বোঝাবার জন্য যেটা বেশি খাপ খায়, যেটা বললে শ্রোতা বেশি ভালো বুঝবে, সেটা বোঝাবার জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু তিনি ব্যবহার করেন। এবং সত্যিকার জ্ঞানীর আলামত এইটাই। একজন সত্যিকার টিচার সে কিন্তু অবশ্যই তার ছাত্রকে বুঝাতে গিয়ে যেভাবে বুঝালে সে বুঝবে। সামান্য থেকে সামান্য বস্তু, তুচ্ছ থেকে তুচ্ছ বস্তু, যেই উদাহরণ বেশি ফিট খায় ওইটা দিয়া বুঝাইলে কিন্তু আপনি বলবেন বাপ রে বাপ, এই টিচার তো খুবই বিরাট বড় টিচার, বেড়া এত ডিগ্রি পাইছে ঠিক, কিন্তু বাচ্চারে বোঝায় সময় বাচ্চার মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বাচ্চাকে বোঝায় সময় বাচ্চার মতো হয়ে যায়। বরং আল্লাহ তাআলা হাকিম, এটার চাহিদাই হলো এটা। কিন্তু ওই যে এখন আয়াতের অর্থ বুঝবেন যে এসব আয়াতকে কেন্দ্র করে দুইটা শ্রেণী তৈরি হয়। ওই যে ওরা তো অজুহাত দেখালো, আল্লাহ তাআলা এসব উদাহরণ দিতে পারেন না, কিন্তু যারা ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, তারা এইসব আনকাবুতের উদাহরণ, মাকড়সার উদাহরণ হোক, মশামাছির উদাহরণ হোক, তারা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তারা এটা শুনেই বলে অবশ্যই যথোপযুক্ত এবং একেবারে ঠিক জায়গায় উদাহরণ হয়েছে। সেই তাদের অক্ষমতা বোঝানোর জন্য, এরপরে এই মূর্তির অক্ষমতা বোঝানোর জন্য, অসারতা বোঝানোর জন্য এর চেয়ে চমৎকার উদাহরণই হয় না। এগুলো আমার রবের পক্ষ থেকে। কিন্তু যারা কাফের বেঈমান, ওরা সেখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে একটা নামে মাত্র সেখানে আপত্তি তোলার সুযোগ এবং চেষ্টা করে। এরকম মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? নামদারি এমন বেঈমান মুসলমান আছে না নাই? যারা কোরআনের বিভিন্ন আয়াতকে কেন্দ্র করে নারী অধিকার নামে, সমান অধিকার নামে, সেকুলারিজম নামে, নানান ধরনের তন্ত্র মন্ত্র এবং আধুনিক বিশ্বের উন্নতির নামে তারা কোরআনকে বলতে চায় কোরআন হলো সেকেলে, বরং আল্লাহ তাআলার এই কোরআন নাকি অনেক আগের জন্য প্রযোজ্য, এই জমানায় নাকি কোরআনী শাসন প্রযোজ্য নয়। এবং বেঈমান এই বাংলার জমিনে আছে না নাই? তাদের লম্পজম্প আছে না নাই? তারা নানান সময় নারীর অধিকার বলে, নানান অধিকারের কথা বলে, ইসলামের উপর আপত্তি তুলতে চায়, অথচ তারা জানে না ওইসব আপত্তি, ওইসব যুক্তিকে খণ্ডন করে আজ থেকে 1400 বছর আগে ইহুদিদের জবাব দেওয়া হয়েছে, জবাব দেওয়া হয়েছে মুনাফিকদের। আজও যারা নাকি এইসব ফালতু অজুহাত তুলে কোরআন সুন্নাহকে আঙ্গুল তুলবে, তাদের জন্য সমানভাবে এই আল কোরআন প্রযোজ্য। তাদের জবাব দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আল কোরআন জীবন্ত মুজিজা। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। খেয়াল করেছেন যে এই উদাহরণকে কেন্দ্র করে ঈমানদাররা তো খুশি হয়ে এটাকে আরো মাইনে নিছে, তাহলে তাদের ঈমান আরো বাড়ছে, একটা নতুন আয়াতের প্রতি ঈমান বাড়ছে। কিন্তু বেঈমানরা এই আয়াতের আপত্তি তুলে তারা আরো একটা আয়াতকে অস্বীকার করলো। তার মানে তার কুফরির পরিমাণ বাড়লো না কমলো? বাড়লো। এভাবে তারা গুমরাহির পথ বেছে নেয়। এটার জন্য একটা উদাহরণ টেনে আমি কথা শেষ করি যে এসব বিষয় যেটা হয়তো তার বুঝে আসছে না, হয়তো তার মাথায় ধরছে না, কিন্তু আল্লাহর কথা হিসাবে সে ডাইরেক্ট বলে যে আমান্না বিহি, আমি ঈমান আনলাম, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এই সবই যেটা আমার বুঝে এসেছে অথবা যেটা বুঝে আসে নাই, সবটাই কার পক্ষ থেকে? সবটাই আল্লাহর কালাম। এই কথা বলে এমন একটি ঘটনা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা বলেছেন, একটা শ্রেণী, তাদের মধ্যে এই ভালো মানসিকতা থাকবে, তারা কোরআনের আয়াত পায়া খুশি হয়ে বাকবাকুম হয়ে যাবে, তারা ওই আয়াতকে দিলের ভিতর নিয়ে যাবে, তারা তাদের বুঝে আসে কি আসে না, তার স্বার্থে লাইগা যায় কি যায় না, এগুলা দেখবে না। ঈমান আনবে, বলবে আমান্না বি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এটা বলবে। আরেক শ্রেণী তারাও স্বীকার করবে। এরকম একটা উদাহরণ না, অসংখ্য উদাহরণ আছে। আমরা যদি একটা উদাহরণ দেই, এরকম এই আয়াতে যেমনটা বলা হয়েছে, স্মরণ করুন ওই সময়ের কথা যেটা মেরাজের ঘটনার সময় ঘটেছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন চলে আসলেন, মেরাজ রাতে হয়ে গেল,
এশার পরে নামাজ পড়ার পরে তিনি সেই বাইতুল মাকদিস পাড়ি দিয়া, সপ্ত আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম সবকিছু দেখে চলে আসলেন ফজরের আগেই। আসার পরে ফজরের পরে নবীজি সেই কাবা সংলগ্ন হাতিমের মধ্যে তিনি চিন্তামগ্ন হয়ে হেলান দিয়ে বসে আছেন, ভাবতেছেন গত রাতের ওই মুআজিজার কথা বলবো কি বলবো না, কারণ ওদের তো মাথায় ধরবে না, কারণ বর্তমান বিজ্ঞানী তো ওই পর্যন্ত যাইতে পারে নাই। বর্তমান বিজ্ঞানী তো কয় প্রথম আকাশই নাই, মহাশূন্য আকাশ নাই। তাহলে তারা কই থেকে চিন্তা করবে? নবীজি চিন্তা করতেছেন, বললে এরা এমনিই তো আমাকে বলে আমি ভুল বলি, মিথ্যা বলি, এখন যদি এটা বলে তাহলে তো বলবে এটা পাগল, পুরা ডাহা মিথ্যা কথা বলছি। নবীজি চিন্তা করতেছে, ইতিমধ্যে আবু জাহেল এদিক দিয়া যায়। কে যায়? লোকটা খুব ভালো না, নবীজির খুব কাছের না? এই আবু জাহেল যখন নবীজিকে দেখে চিন্তামগ্ন হয়ে বসে আছেন, তখন আবু জাহেল নবীজিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, মনে হচ্ছে তুমি চিন্তিত? নবীজি বললেন, হ্যাঁ কিছুটা চিন্তিত। বললেন, কি বিষয়? তিনি খুলে বললেন, গতকালকে তো আমার মেয়ারাজ হয়েছে। আচ্ছা আচ্ছা, কোন পর্যন্ত গিয়েছ? নবীজি বললেন, বাইতুল মাকদিস পর্যন্ত চলে গিয়েছি, জমিনের মধ্যে। এইটা বলার পরে সে বলে, বাহ বাহ বাহ, তুমি বাইতুল মাকদিস পর্যন্ত চলে গেছো, 2 মাসের পথ, সেটা তুমি এক রাতের মধ্যে অল্প সময়ে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়ে আবার চলে আসছো? নবীজি বললেন, হ্যাঁ আমি চলে আসছি। তুমি কি এই কথা? আচ্ছা আচ্ছা, আর কথা বাড়ালাম না। আমি যদি লোক সবাইকে একত্র করি, সব মানুষকে যদি ডাইকে আনি, তাহলেও কি তুমি এই কথা বলতে পারবা কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই বলতে পারবো। তখন আবু জাহেলের খুশি দেখে কে, আবু জাহেল আজকে ঈদ লাগছে, কারণ সে চিন্তা করছে ওই 7 আসমান পাড়ি দেওয়া, আবার সেই বাইতুল মাকদিস পর্যন্ত যাওয়া, যেটা 2 মাসের পথ, ওইটা এক রাতে কেমনে হয়? এমন কথা কইলে এতদিন যে সুযোগ আমরা খুঁজতেছিলাম যে মুহাম্মদরে পাগল বলবো, মানুষ বিশ্বাস করতেছিল না, আজকে মুহাম্মদকে পাগল বলে প্রমাণ করার সুবর্ণ সুযোগ। আর যারা মুহাম্মদকে মেনে নিয়েছে ওদের ঈমান থেকে ফিরে আনার সুবর্ণ সুযোগ, আর বেঈমানদেরকে আরো বেশি বেঈমানের পথে অগ্রসর করার সুযোগ। আবু জাহেল আনন্দে ডাকে, বিভিন্ন গোত্রকে ডাক দিয়া বলে, ওই গোত্রের লোকেরা আসো, অমুক গোত্রের লোকেরা আসো। বিভিন্ন গোত্রের লোকেরা দৌড়ায় আসতেছে, দৌড়ায় এসে সব যখন আসছে, আসার পরে ওই হাতিমের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, আর ওই কাবা প্রাঙ্গণে বিশাল জমায়েত হয়ে গেছে। এবার বিশাল জমায়েত হইলে আবু জাহেল তো আনন্দ আর তার ধরে না, ইয়ে তো বেশি আনন্দিত। সে কয়, ও মুহাম্মদ ভাতিজা, একটু আগে আমরা যেটা শুনেছিলা সবার সামনে এবার কম। নবীজি অকপটে বললেন, সেই ঘটনা পুনরাবৃত্তি করলেন যে গত রাতে আমার মেয়ারাজ হয়েছে। বলা মাত্রই তো ওই মক্কার কাফেররা, আবু জাহেল তো আগের থেকেই নাচনের জন্য রেডি আছিল, এখন তো সবাই আরো পাইছে, নাচানাচি শুরু। কেউ তো হাতের মধ্যে আওয়াজ দেয়, কেউ মাথার মধ্যে হাত ধরে, কেউ কয় হায় রে, এতদিন তারে মনে করতাম যে কোনোভাবে মনে একটু মাথা ঠিক আছে, এখন তো পুরাই গেছে, এর মাথা কোনোভাবেই ঠিক নাই। এই কথা বলে না, তখন তাদের মধ্যে ওখানে অনেকেই ছিল যারা বাইতুল মাকদিস গিয়েছে। আচ্ছা তাহলে এক জায়গায় আরেকটু কাবু করি, মানে মজা করি, আসলে তো ও পাগল, অনেকে একটু মজা করি, এইটা তারা ভাব নিছে। নবী মুহাম্মদকে বলে, আচ্ছা বলো দেখি বাইতুল মাকদিসের মধ্যে কয়টা জানালা? আপনারা মসজিদে গেলে কেডা কেডা জানালা খোঁজেন? কয়টা দরজা? কেডা কেডা গলেন? কয়টা পিলার গলেন? কেউ গলেন? এগুলা জিজ্ঞাসা শুরু করছি। নবীজির কাছে অস্পষ্ট ছিল। আল্লাহ এমন এক রহমত দিলেন, সাথে সাথে ওই আকিলের গড়ের উপরে নবীজির সামনে পুরা বাইতুল মাকদিস হাজির হয়ে যায়। নবীজি সেই বলেন, আমি বাইতুল মাকদিস দেখছি, স্পষ্ট দেখছি, আর ওই কাফের বেঈমানদের সামনে একটা একটা করে উত্তর দিচ্ছি, আর ওরা অবাক হয়ে তারা বলতেছে, কানাকুনি করে, কয় কথা তো ঠিকই রে, যা বলতেছে কথা তো ঠিকই রে, কিন্তু ওই যে কথা ঠিক থাকলেও তার দিল যে পচে গেছে, তারপরেও তারা নাইচা বলে, না এগুলা হইতে পারে না, মিথ্যা কথা। এগুলা বইলা তারা সবাই অস্বীকার করে, আরেকটা বিষয় কি তারা অস্বীকার করে তাদের কুফরির পথ বাড়ায়। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইদিল্লু বিহি কাসীরা। এই মুজিজা, এই মেরাজের ঘটনা দিয়া আরো অনেক ঈমানদাররাও ঈমান হারায়।
ওই সময় যেগুলো একটু দুর্বল ইমানের ছিল তারা কয় আসলে তো এটা কেমনি করে সম্ভব, আস্তে করে দুর্বল ইমানের গুলা জায়গা। কিন্তু আসলে যারা ইমান এনেছে, ইতিহাস লেখে কোন মক্কার ওই কুরো এক পথ দিয়ে তখন আবু বকর হাঁটছিলেন, আর আবু বকরকে গিয়া মক্কার মুশরিকরা গিরে না কতদিন কারে ধরছো, হ্যাঁ বড় ব্যাক কর, আজকে ভালো করে বুঝজানো, আর ব্যাক করলাম গিরি করো না, মানিজ্যত হারায়ো না, সম্ভ্রান্ত মানুষ তুমি। তোমার মুহাম্মদে কি বলছে শুনছো নাকি? কই কি বলছি? কই এগুলা বলছি। আবু বকর কই কি হলো তাই? আমি তো এর চেয়েও বড় বিষয় তার ব্যাপারে বিশ্বাস করি, আমি তো প্রতি সকাল সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, সেগুলোকে আমি বিশ্বাস করি। সুতরাং এইটা যদি তিনি বলে থাকেন অবশ্যই সত্য। কথিত আছে এই কারণে আবু বকরের নাম বিশেষভাবে সিদ্দিক। তাহলে এই যে ফাআম্মাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তারা বলে বুঝে আসুক না বুঝে আসুক সত্য, আর যারা বেঈমান তারা না বুঝে আসলে বা একটু আপত্তির সুযোগ থাকলে সেটাকে কেন্দ্র করে আরেকটু করে দুষ্টামি করতে চায়, আরেকটু করে ইসলামকে নিয়ে মজা করতে চায়। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওইসব পাপিষ্ঠ পাপাচারী যাদের এসব আয়াতকে কেন্দ্র করে হেদায়েতের পরিবর্তে গুমরাহি হয়। কোরআন আসছে কেন? হেদায়েতের জন্য, কিন্তু ওদের কপালে কোরআনের হেদায়েতটা লাভ হয় না, বরং কোরআনকে কেন্দ্র করে ওরা আরো জাহান্নামে গিয়ে দৌড়ায়। দেখবেন কিছু পাগলা থাকে, পাগলাকে আপনি জোর করে গোসল টোসল করায় দিবেন, এজন্য দৌড়াচ্ছেন, সে গিয়ে আরো আপনার থেকে বাঁচার জন্য জোর করে গিয়ে পায়খানার মধ্যে গিয়ে লাফ দিছে। কি বলেন? ঠিক এই ঘটনা। কোরআনের আয়াত তো এসেছিল তার হিদায়াতের পথে অগ্রসর হবার জন্য, তার ঈমান আমলকে বাড়িয়ে জান্নাত নিশ্চিত করবার জন্য, কিন্তু কোরআনের আয়াত যখন তাকে ডেনেছে সে উল্টো গিয়ে গুয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, আগুনের মধ্যে নিজেকে গিয়ে সে আত্মহুতি দিয়েছে। আমরা কি এরকম হব? আমরা হব আবু বকর ইনশাআল্লাহ। এজন্য এই পাপিষ্ঠদের তিনটা দোষ এখানে বলা হয়েছে, এই তিন দোষে আমরা দোষী হব না। এক নম্বর দোষ হলো এরা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করে। এরা কি করে? যারা এসব আয়াতকে কেন্দ্র করে গুমরাহ হয়ে যায়, এদের এক নম্বর দোষ কি? এরা আল্লাহর সাথে কৃত ওয়াদা এটাকে ভঙ্গ করে, ওয়াদা মানে না। এই ওয়াদা মানে নার অর্থ কি? মুফাসসিরিনে কেরামের তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর হলো এই ওয়াদা মানে না মানে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে পাঠিয়ে একথা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা মেনে নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তো এইটা মানা, এটা হলো আল্লাহর সাথে কৃত ওয়াদা, কিন্তু এটা সে মানে না, এর একটা। দ্বিতীয় ব্যাখ্যা হলো যে সে আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করার অর্থ হচ্ছে ঈমান বিন নবী, অর্থাৎ পূর্ববর্তী সকল কিতাবাদির মধ্যে, তাওরাত, জাবুর, সব কিতাবের মধ্যে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে নবী মুহাম্মদকে যদি পেয়ে যাও তাহলে অবশ্যই তোমাকে নাজাত পেতে হলে নবী মুহাম্মদের প্রতি ঈমান আনতে হবে। এই প্রতিশ্রুতি কোন কোন কিতাবে নেওয়া হয়? আগের সব কিতাবে, তাওরাত, জাবুর সব কিতাবে এই প্রতিশ্রুতি নেওয়া হয়। প্রতিশ্রুতি নবীদের থেকে নেওয়া হয়, প্রতিশ্রুতি তার উম্মতদের থেকে নেওয়া হয়। প্রতিশ্রুতি নিয়ে আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করেন, তোমরা কি এই প্রতিশ্রুতি ভালোভাবে স্বীকার করলে, মেনে নিলে? তারা বলল আমরা স্বীকার করলাম, মেনে নিলাম। অর্থাৎ তারা নবীকে মানবে, নবী মুহাম্মদকে পেলে মানবে, এই ব্যাপারে সব মানুষ আমরা কি করেছি? প্রতিশ্রুতি করেছি, এবং সত্য প্রতিশ্রুতি করেছি। কিন্তু প্রতিশ্রুতি করার পরে এই দোষে দুষ্ট যারা এই গুমরাহির পথ বেছে নিবে, এদের একটা দোষ হবে এই প্রতিশ্রুতিকে তারা মানবে না, নবীর প্রতি ঈমান আনবে না, নবীর অপমান হলে তার গায়ে লাগবে না, নেতার অপমান হলে সে ঘুমাতে পারবে না। এবং না, এরকম নাখান্দা মুসলমান পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো। এমন মুসলমানের মুসলমান পরিচয় দেওয়ার অধিকার নাই। দুই নম্বর গেল। তিন নম্বর হচ্ছে
আমরা এই পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আমি আয়াতটা এখন পড়ছি না, অন্য আয়াতে বলেছেন সেটার কথা, আমাদের সব মানুষকে, সব রূহকে একত্রিত করা হয়েছিল। সেখানে আল্লাহ তাআলা একটি মজমা করে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, সেই আদম থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষটি পর্যন্ত সব মানুষকে জমায়েত করে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? আমি কি তোমাদেরকে প্রতিপালন করছি না? সব প্রতিপালন, সবকিছুর দায়িত্ব, সবকিছুর তোমাদের দেখভাল আমি করছি না? তারা বলেছে বালা। অর্থাৎ সব মানুষ আমরা এই প্রতিশ্রুতি করে এসেছি, কিন্তু দুনিয়াতে এসে আল্লাহ ছাড়া সব ঠিক আছে, শুধু আল্লাহর বেলায় ঠিক নাই। এই দোষ তাদের থাকবে যে তারা এই প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে। তাহলে প্রতিশ্রুতির তিনটা ব্যাখ্যা হলো। 2 নম্বর যে দোষ তাদের বলা হয়েছে সেটা হলো তারা সম্পর্ক নষ্ট করবে। সম্পর্ক 2 রকমের সম্পর্ক মোটা দাগে ধরা যায়। একটা হচ্ছে ঈমানের সম্পর্ক, যেটা স্থায়ী। কারণ যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে আপনার ভাই, তাহলেই কেবল উভয়ে জান্নাতে থাকবেন। তাহলে ঈমানের সম্পর্কটাই কি কেবল স্থায়ী। এই ঈমানের সম্পর্ক, এইটাকে তারা নষ্ট করবে। অর্থাৎ নবীর প্রতি ভালোবাসা কম থাকবে, মুমিন ভাইদের প্রতি ভালোবাসায় কমতি থাকবে, নানান ভাবে এই ঈমানের সম্পর্ককে বিঘ্নিত করবে। দ্বিতীয় হচ্ছে তারা আত্মীয়তার হক নষ্ট করবে, আত্মীয়তা ছিন্ন করবে। এইসব পাপিষ্ঠদের দোষ। এইসব পাপিষ্ঠদের অন্যতম একটা দোষ এবং খারাপ গুণ হবে যে এরা এই আত্মীয়তার সম্পর্ককে কি করে ফেলবে? নষ্ট করে ফেলবে। এইগুলো 2টা দোষ। 3 নম্বর দোষ হলো তারা ওয়াইফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার অনেকগুলো পদ্ধতি আছে। তবে এটা ভালো করে মনে রাখেন, পৃথিবীতে সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে ঈমান থেকে বাধা দেওয়া। হত্যা, গুণ, খুন খারাপি যা কিছু আছে এগুলো ফাসাদ, তবে সবচেয়ে বড় ফাসাদ হলো ঈমান থেকে বাধা দেওয়া। কোন এলাকার মধ্যে মনে করেন শান্তির নগরী, বিভিন্ন বিদেশে দেখা যাবে নিরাপত্তার শেষ নাই, কিন্তু সব নিরাপত্তা আছে, ঈমানের নিরাপত্তা নাই, এমন দেশ আছে না নাই? তাহলে কি বোঝা গেল? ফাসাদ সৃষ্টি করার যতগুলো পদ্ধতি আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পদ্ধতি হলো ঈমানের পথে বাধা দেওয়া। তাহলে যেই দেশে নিরাপত্তা আছে জানের, যেই দেশে নিরাপত্তা আছে মালের, যেই দেশে উন্নত, তার জানমালের সবকিছুর ইজ্জতের নিরাপত্তা আছে, কিন্তু ঈমানের নিরাপত্তা নাই, সেই দেশে বাহ্যিকভাবে যারা নাকি দুনিয়ার উন্নতির চশমা পড়েছে তারা বলবে ওখানে কোনো ঝামেলা নাই। আসলে ঝামেলা নাই, সবচেয়ে বড় ঝামেলাটা সেখানে আছে। সবচেয়ে বড় ঝামেলাটা সেখানে আছে, সেটা হলো ঈমানের পথে বাধা দেওয়া। এই জন্য এইটা হলো ফাসাদের সবচেয়ে বড় বিষয়। চশমার আয়না যেমন, আপনি চশমা যেমন পরবেন তেমনই হবে। এই জন্য দেখা যায় দুনিয়াদাররা তারা উন্নতির সবকিছুর মূল মনে করে তার জানমাল ইজ্জতের নিরাপত্তা, ঈমানের নিরাপত্তা তার সামনে থাকে না, অথচ ঈমানের নিরাপত্তা সবার আগে। আর এই ফাসাদ সৃষ্টি করে বেরিয়েছে সবচেয়ে বেশি সেই মক্কার মুশরিকরা। মক্কার মুশরিকরা যে কেউ ঈমানদার হতে গেলেই তার উপরে নানান নির্যাতন চালাইছে কি চালাইছে না? বেলালের সেই নির্যাতনের কথা আজও শুনলে আমাদের চোখে পানি আসে কি আসে না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই নির্যাতনের কথা আমাদের শুনলে খারাপ লাগে কি লাগে না? ওই যে তখন তো অন্য কোনো সমস্যা নাই, সমস্যা এই সবচেয়ে বড় সমস্যা এইটা, আপনি ঈমানের পথে দাওয়াত দিবেন, আপনাকে আবু জেহেল, আবু লাহাবের গুণের শিকার হতে হবে। এই পরিস্থিতি আমাদের বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আপনি শুধুমাত্র টুপি দাড়ি পরা আছে, আপনার নামে একটা মামলা আছে। এই মামলা যতটুক অপরাধ দেওয়া আছে, এই সিস্টেম পদ্ধতি এইটারে ডাবল অপরাধ অদৃশ্যময় বানায় ফেলবে। অর্থাৎ দেখা যাবে আপনার নামে ফাও একটা মামলা, এটার জন্য আপনার জামিন হবে না। আর কোন
খুন খারাপি, ডাকাতি, ছিনতাই, মানুষ 1000-1200 মানুষ হত্যা করে ফেলছে, এই বেড়ার নামে দেখবেন যে মামলা সহজ, মামলা আস্তে আস্তে শেষ। টুপি দাড়ি আছে মানেই সেখানে আপনাকে আলাদা একটা নির্যাতনের শিকার হতে হবে। এটা হলো ঈমানের কারণে। ঈমানের পথে এই পৃথিবীতে বাধা আছে না নাই? আছে। আপনি ফিলিস্তিন, তাদের অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু, তাদের অপরাধ শুধু ঈমান, আর কিছু না। সেই কাশ্মীর শুধু ঈমান। সেই উইঘুর, যাদের ব্যাপারে আমরা জানিও না, অন্ধকারে একটি মুসলিম জাতিকে নিধন করে ফেলা হচ্ছে, তাদের অপরাধ শুধুই ঈমান। এগুলো পৃথিবীর ভয়ঙ্কর ফাসাদ। এই ফাসাদের ব্যাপারে জঘন্য সংঘরা কথা বলবে না, আপনাকেই কথা বলতে হবে এবং বুঝতে হবে এই জাতিসংঘ, জঘন্য সংঘের এই পৃথিবীর যেসব তন্ত্রমন্ত্র কুফুরি শক্তি বানিয়েছে, সেগুলো আপনাকে রক্ষার জন্য নয়, আপনাকে নির্যাতনের মধ্য দিয়ে তাদের আরামের কেদারা বানানোর ইচ্ছা। এজন্য আমাদেরকে নিজেদের ঈমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূর্ণ ইসলাম ধারণ করতে হবে, ইসলামের আধিপত্য প্রতিষ্ঠিত করতে হবে। কারণ ইসলামের আধিপত্য প্রতিষ্ঠিত হলে সারা পৃথিবীর মানুষ ইনসাফ পাবে। পক্ষান্তরে ট্রাম্পের আধিপত্য প্রতিষ্ঠিত হলে ওই আরেক দেশের প্রেসিডেন্টকে উঠায় নিয়ে যাবে, বাকি সবাই চুপ করে ঘুমাবে। কিন্তু ইসলামের আধিপত্য প্রতিষ্ঠিত হলে কোন অপরাধী, কোন বেঈমানও সে শুধুমাত্র এমনিতেই সামান্য বেশি জুলুমের শিকার হবে না, একটি ইনসাফ পাবে। এজন্য আজকের আমাদের এই 2 আয়াতের বার্তা হলো, পুরো সারসংক্ষেপ হলো যে আল্লাহর কোরআনের, ইসলামের যে কোনো বিষয় সেটা আসার পরে আবু বকরের মতো বলবো মেনে নিয়েছি, কোনো কথা এখানে আমার নাই। এটা হলো শিক্ষা। দ্বিতীয়ত হলো ওই ফাসিকদের 3টা দোষ, সেগুলো আমরা করব না। আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করব না, আত্মীয়তা ঈমানের সম্পর্ক নষ্ট করব না, জমিনে ফাসাদ সৃষ্টি করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম জগৎ